হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য নতুন আরেকটি ইম্পর্টেন্ট টিউটোরিয়ালে চলে আসলাম গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনারা বাংলা লিখবেন। তো আমরা যখন ক্যাপকাট অ্যাপটিতে বাংলা লিখতে চাই নরমালি, তখন কিন্তু বাংলা লেখা যায় না, লেখাটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। ম্যাক্সিমাম টাইম কি হয়, আমরা যখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে চাই তখন প্রায় সময় দেখা যায় যে আমাদের বাংলা লিখতে প্রয়োজন হয় ক্যাপকাট অ্যাপটি দিয়ে। বাংলা লিখতে গেলে আমরা সেটা অনেকেই পারতেছি না, বা ক্যাপকাট অ্যাপটি দিয়ে বাংলা লেখা কিন্তু ইম্পসিবল। নরমালি আমরা যেভাবে কিবোর্ড দিয়ে বাংলা লিখে থাকি, কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটি দিয়ে বাংলা লিখবেন সেটাই আজকের ভিডিওটি থেকে শিখতে পারবেন। সো সবার জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সবাই ক্যাপকাট ইউজ করি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা আর না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর সাথে সাথে আমি চলে আসছি গুগল প্লে স্টোরে। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোরে চলে আসলাম। এখানে অবশ্যই আপনাকে প্রথমে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, তার সাথে আরেকটি অ্যাপ আপনাকে ইনস্টল করে নিতে হবে। পরে আমি সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর প্রথমে ক্যাপকাট লিখে সার্চ করে দিব। এই যে ক্যাপকাট অ্যাপটি অলরেডি আমার মোবাইল ফোনে ইনস্টল রয়েছে। এখন আমি আবার উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। এখন সার্চ করে দিব বিজয় টু ইউনিকোড কনভার্টার। বিজয় টু ইউনিকোড কনভার্টার লিখে সার্চ করে দিলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। তো ক্যাপকাট অ্যাপটি দিয়ে বাংলা লিখতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি ইনস্টল থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এখন গাইস এগুলো আমি মিনিমাইজ করে ডিলিট করে দিই। এখন আপনাদেরকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে গুগল ক্রোম ব্রাউজার থেকে। তো সেটা করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। তারপর এখানে জাস্ট লিপিঘর লিখে সার্চ করে দিব। লিপিঘর লিখে আপনারা সার্চ করে দিবেন। তারপর সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে, সেই ওয়েবসাইটে ক্লিক করার দরকার নেই। এখান থেকে একটু নিচে আসুন। নিচে আসলেই আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট। আপনারা সিম্পলি এই ফ্রি ফন্টে ক্লিক করে দিবেন, কারণ এখান থেকে আমরা প্রচুর পরিমাণে বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবো একদমই ফ্রিতে, যেগুলো দিয়ে আমরা ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারবো এবং বিভিন্ন স্টাইলের ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফন্ট চলে আসছে। তো এখানে প্রচুর পরিমাণে বাংলা ফন্ট রয়েছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নেবেন, বা যে ফন্টগুলো আপনার পছন্দ হয় সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। গাইস, আমি একটি ফন্ট পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন শামীম চলন্তিকা। আমি এই ফন্টটাই ডাউনলোড করবো। এটা একটু বোল্ড টাইপের। এই ধরনের লেখা লিখলে মানুষের চোখে একটু ভালোভাবে স্পষ্ট দেখা যায় বা সবাই ভালোভাবে পড়তে পারে। তো এই ফন্টটা ডাউনলোড করার জন্য এখানে ফন্টের নিচেই কিন্তু ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছেন। সিম্পলি ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে ফন্টগুলো কীভাবে ইউজ করতে পারবেন বা কোথায় ইউজ করতে গেলে তাদের পারমিশন প্রয়োজন হবে, সেগুলো একটু পড়ে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে সব কিছু লেখাই আছে। তো এখন আমি ফন্টটা ডাউনলোড করার জন্য নিচে আসলে এখানে ডাউনলোড লেখা আবার দেখতে পাচ্ছি। সিম্পলি এই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে এরকম একটা সতর্কীকরণ কিছু একটা লেখা দিবে। তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের এই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। তো নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এখন গাইস আমি আমার মোবাইল ফোন থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। চলে আসলাম ফাইল ম্যানেজারে আসার পর আমি চলে যাব ফোন স্টোরেজে যাওয়ার পর আমি চলে যাব ডাউনলোডে যাওয়ার পর এইমাত্র যে ফন্টটা ডাউনলোড করলাম এটা একদম শুরুতেই থাকবে। এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিব। তারপর এটাকে মুভ করে বাইরে নিয়ে আসবো। ওকে, ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি, মুভ করে নিব ফোন স্টোরেজ, মুভ হেয়ার, যাতে সহজে বুঝাতে পারি। তাই আমি এটাকে বাইরে নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই একটা ফোল্ডার নিয়ে যাবেন যাতে আপনার ফন্টগুলো ভালোভাবে সহজে খুঁজে পান। ওকে, তো এখান থেকে নিচে চলে আসবে। এই যে শামীম চলন্তিকা ফন্টটা পেয়ে গেছি। ফন্টটাতে একটা ক্লিক করব। এই যে এখানে ফন্টটা দেখা যাচ্ছে, এখান থেকে এক্সট্রাক্ট অলে ক্লিক করব। এখানে এক্সট্রাক্ট টু ফোন স্টোরেজ এটাতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিব। তাহলে আমার এই ফন্টটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন দেখি এটার ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, একদম উপরে হয়তো পেতে পারি। এই যে উপরে কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের টেক্সট ডাউনলোড করা হয়ে গেল এবং যে অ্যাপসটিতে আমরা বাংলা লিখবো সেই অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেল। এখন কাজ হচ্ছে আপনি ক্যাপকাটে চলে আসবেন। তো আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো আপনি যে ভিডিওতে বাংলা লিখতে চান বা যে ফটোতে বাংলা লিখতে চান সেই ফটো অথবা ভিডিও সিলেক্ট করে দেবেন। তো এখন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। তাই উপর থেকে স্টক ভিডিওতে যাব। স্টক ভিডিওতে আসার পরে আমরা সাথে সাথে তিনটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছে, একটা ট্রান্সপারেন্ট, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। তো এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তাহলে আমার একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো ধরুন এটা আপনার ভিডিও অথবা ফটো যেখানে আপনারা লেখা লিখবেন, বাংলা লেখা আর কি। তো এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর আমরা যে অ্যাপটি ডাউনলোড করেছিলাম, শুরুতে দেখেছিলাম বিজয় টু ইউনিকোড, সেই অ্যাপটাতে ক্লিক করে সেই অ্যাপটা ওপেন করে নিব। এই যে বিজয় টু ইউনিকোড, সেম অ্যাপ কিন্তু আপনাকেও ডাউনলোড করে নিতে হবে। তো এরকম একটা দুইটা বক্স পেয়ে যাবো, উপরে একটা বিজয় বক্স, নিচে ইউনিকোড বক্স। নিচের বক্সটাতে ক্লিক করে দিব। এখন আপনাকে নিচের বক্সটাতে সেই লেখাটা লিখে দিতে হবে যে লেখাটা আপনি আপনার ভিডিওতে অথবা ফটোতে লিখতে চান, ক্যাপকাট অ্যাপটিতে যে ভিডিও রয়েছে বা ফটো রয়েছে সেখানে লিখতে চান।
তো সেম লেখা আপনাকে এখানেও লিখে দিতে হবে। তো ধরুন এখানে আমি লিখে দিব আপনাদের সবাইকে ধন্যবাদ, লেখা হয়ে গেল। কিন্তু এখানে আপনার কিছু ব্যাপার ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন দেখতে পাচ্ছেন আমি যখন ইউনিকোডে বক্সে বাংলা লিখে দিলাম তখন উপরে কিন্তু কিছু ইংরেজি লেখা চলে আসছে, যেগুলো দেখে কিছুই বোঝা যাচ্ছে না, মানে এলোমেলো কিছু ইংরেজি ওয়ার্ড এখানে চলে আসছে। তো এখন আপনাকে কি করতে হবে, এই লেখাটাই আপনাকে কপি করে নিতে হবে। এই লেখাটা কপি করে নিব, কপি। তারপর গাইস এখান থেকে মিনিমাইজ করে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপটিতে। তারপর নিচ থেকে টেক্সটে ক্লিক করব, এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। তারপর যে লেখাটা কপি করলাম এটা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এলোমেলো লেখা। এখন আমরা কি করব, এই যে কিবোর্ডের উপরে দেখুন এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, ফন্ট, স্টাইল, ইফেক্ট, অ্যানিমেশন, বাবল। তারপর এখান থেকে অবশ্যই আপনারা ফন্টে ক্লিক করে দিবেন। এই যে ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ইংরেজি ফন্ট চলে আসছে। তো এগুলো কিন্তু আপনার বাংলা লেখাতে কাজ করবে না, আপনাকে এখানে কাস্টম ফন্ট অ্যাড করে নিতে হবে, যে ফন্টটা আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিলাম। তো ফন্ট অ্যাড করার জন্য এখানে অ্যাড ফন্ট একটা লেখা দেখতে পাবেন, সাথেই অ্যাড ফন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা ফোল্ডারে নিয়ে যাবে। এখান থেকে আমি আমার ফোন স্টোরেজে চলে যাব। ফোন স্টোরেজে আসার পর আমরা কিন্তু একটা ফন্টটা ডাউনলোড করে নিয়েছিলাম এবং সেটা কিন্তু আমি আনজিপ করে নিয়েছি। তো আনজিপ ফোল্ডারটাতে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারটা চলে আসছে, এটাতে ক্লিক করব। এখান থেকে আমি উপরে ফোল্ডারটা সিলেক্ট করে দিব, এই ফন্টটা সিলেক্ট করে দিব। তো ফন্টটা চলে আসলো, এখন ফন্টটা সিলেক্ট করে দিব। এই যে গাইজ দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলা লেখা হয়ে গেল, মানে ক্যাপকাট অ্যাপটিতে কিন্তু আমি বাংলা লিখে ফেললাম। এখন এই লেখাটাতে আমরা বিভিন্ন ইফেক্ট, স্টাইল, অ্যানিমেশন অ্যাড করতে পারবো, যেগুলো অ্যাড করার পর আমাদের ফন্টটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। তো সেজন্য আমি স্টাইলে গেলে এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, আমি চাইলে আমার লেখাটা গ্লো করতে পারবো। তো গ্লোয়িংয়ে গেলাম, এখান থেকে গ্লোতে ক্লিক করলে আমার লেখাটা কিন্তু গ্লো হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু খুবই সুন্দরভাবে গ্লো হয়ে যাচ্ছে। তো এখন থেকে আপনি চাইলে ক্যাপকাট অ্যাপটি দিয়ে বাংলা গ্লোয়িং লিরিক্স এডিটিং করতে পারেন এই প্রসেসে। তো আমি এখান থেকে এটাকে নান করে দিব। এখন আমি চলে যাব ইফেক্টে যাওয়ার পর আমি আপনাদেরকে কিছু ইফেক্ট অ্যাড করে দেখাই টেক্সটে। এই যে দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু এই টেক্সটের ইফেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমাদের টেক্সটটা কিন্তু এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। যখন আমরা কোনো ভিডিও এডিটিং করতে যাই তখন কিন্তু এই ধরনের টেক্সট অ্যাড করার প্রয়োজন হয়। আপনি কিন্তু সেম প্রসেসে এখন থেকে বাংলা লিখতে পারবেন ক্যাপকাট অ্যাপটিতে। তো এখন আমি চলে যাব অ্যানিমেশনে, আমি এই ফন্টটাতে কিছু অ্যানিমেশন অ্যাড করব। তো এখানে ইন অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে। জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু সেটা ফন্টে অ্যাড হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমি এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারতেছি। তো এই অ্যানিমেশনটা আমি অ্যাড করে দেবো, এখান থেকে আউট অ্যানিমেশনে যাব। আউট অ্যানিমেশনে অ্যাড করে দিলাম, এখন টিক মার্কে ক্লিক করে দিব। আমি জাস্ট এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে একটা বাংলা লিখে দিলাম এবং এটাতে খুবই সুন্দর একটা ইফেক্ট অ্যাড করলাম এবং এখানে অ্যানিমেশন অ্যাড করে আমাদের লেখাটা কমপ্লিট এডিট করে ফেললাম। তো এখন আপনারা আপনাদের ভিডিওতে আরও অনেক জায়গায় এই সেম লেখায় লিখতে পারবেন। আপনারা জাস্ট কী করবেন, এই লেখার লেয়ারটাতে ক্লিক করে দেবেন, মানে টেক্সটের যে লেয়ারটা রয়েছে এটাতে ক্লিক করবেন, এই টেক্সটের লেয়ারটা কপি করে নেবেন। কপিতে ক্লিক করে দিলাম, তারপর টেনে জাস্ট এখানে বসিয়ে দিব যেখানে আপনার বসানোর প্রয়োজন। এখন এই লেখাটা চেঞ্জ করার জন্য আপনারা আবার ভিডিওটি ইউনিকোড অ্যাপটিতে চলে যাবেন, এখান থেকে পরিষ্কার করে দিবেন। আমি একটা লাইন এখানে লিখে দিচ্ছি। লাইনটা লিখে দেওয়ার পর সেমভাবে উপরে যে ইংরেজি লেখাটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট অল করে এটাকে কপি করে নিব, মিনিমাইজ করে চলে যাব ক্যাপকাটে। তারপর এই লেখার লেয়ারটাতে ডাবল ক্লিক করব। এখন এটাকে আমরা একদম ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পর এইমাত্র যে লেখাটা কপি করলাম সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। তারপর আরেকটা লাইন চলে আসবে, আমার সোনার বাংলা। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমি লেয়ারটা কপি করে করে কিন্তু লেখাটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। আশা করি গাইস আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে খুবই ভালোভাবে শিখে গেছেন কীভাবে ক্যাপকাট অ্যাপটিতে বাংলা লিখতে হয় এবং বাংলা লেখার পর আমরা কী কী কাজ করতে পারবো বা কী কী অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করার প্রয়োজন বা অ্যাড করতে পারবো। তো যদি আজকের ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।